শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 মার্চ, 21 ফাল্গুন, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এবার আসছে আরও নতুন প্রজন্মের অস্ত্র, ঘোষণা আইআরজিসির। দ্বিতীয় সন্তান নিলেই মিলবে 25,000 টাকা, জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। এবার 16 বছরের নিচে বাচ্চারা আর ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া, নতুন নিয়ম শুরু কর্ণাটকে। রমজান মাসে ভয়াবহ ঘটনা, বোরকার পিন শ্বাসনালীতে ঢুকে প্রাণ সংশয় এক কিশোরীর। ইরানে খেলার মাঠে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত 20 জন। গ্যাসের দাম বাড়লে বাড়ুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। চন্দ্রনাথপুর ও শিলচর লোকসভার জন্য ঐতিহাসিক মুহূর্ত, 2 গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ উদ্বোধন। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জেও পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, উদ্বিগ্ন না হতে জেলা প্রশাসনের আহ্বান। এআইইউডিএফের সহযোগিতায় আসামের রাজ্যসভার 3 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এনডিএ। এআইইউডিএফ কি সত্যি বিজেপির বি টিম? এই প্রশ্নই এখন আসামের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুখ্যমন্ত্রী গদি বাঁচাতে এআইইউডিএফকে সঙ্গে নিতে দ্বিধাবোধ করেননি। সংখ্যালঘুর অক্সিজেন দিয়ে বিজেপি রাজনীতি করছে, বললেন গৌরব গগৈ ও দেবব্রত শইকিয়া। কার্বি আংলংয়ে যুদ্ধ বিমান ব্যঙ্গে 2 পাইলটের মৃত্যু। এবং শেষ খবরটি, বরাকে নিঃশেষ এআইইউডিএফ, 5 সাসপেন্ড 4 বিধায়ক, জুলে আছেন সুজামুদ্দিন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। 16 বছরের নিচে বাচ্চারা আর ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া, নতুন নিয়ম কর্ণাটকে। বাচ্চাদের মোবাইল নির্ভরতা কমাতে বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘোষণা করেছেন, 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা আনা হচ্ছে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য, সাইবার বুলিং এবং আসক্তির ঝুঁকি কমাতে এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, 10 থেকে 15 বছরের প্রায় 70% শিশু প্রতিদিন 3 ঘন্টার বেশি সময় কাটাচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে। দ্বিতীয় সন্তান নিলেই মিলবে 25,000 টাকা, জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব। ক্রমশ কমছে জন্মহার, যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে জনসংখ্যা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দম্পতিরা দ্বিতীয় বা তার বেশি সন্তান নিলে তাদের 25,000 টাকা করে আর্থিক উৎসাহ ভাতা দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আসছে নতুন প্রজন্মের অস্ত্র। ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র বলেছেন, ইরান একটি দীর্ঘ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শীঘ্রই এমন নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনও যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরানের সামরিক অভিযান এখনও দেশটির প্রকৃত সামরিক সক্ষমতার সামান্য অংশ ব্যবহার করেছে। তার মতে, সামনে আরও বড় আঘাতের জন্য নতুন প্রযুক্তি এবং অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রধান সবচেয়ে বড় এবং ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রমজান মাসে দুর্ঘটনা, বুরকার পিন শ্বাসনালীতে ঢুকে প্রাণ সংশয় কিশোরীর, প্রাণ বাঁচল মেডিকেলে। চিকিৎসকদের চেষ্টায় বৃথা যায়নি কিশোরীর প্রার্থনা। রমজান মাস চলছে। মধ্য কলকাতার বউবাজারের বাসিন্দা বছর 16 সাজদা পারভিন রোজা রেখেছেন। তার মধ্যেই বিপত্তি, বুরকা আটকানোর পিন ঢুকে যায় গলায়, সোজা চলে যায় ব্রঙ্কাসে। ফুসফুসের ভেতর শ্বাসনালীর একটি বড় শাখা ব্রঙ্কাস। শ্বাস নেওয়ার সময় বাতাস এই পথ ধরে ফুসফুসে পৌঁছায়। পিনটি আটকে যায় ডান দিকের ব্রঙ্কাসে। ডান দিকের ব্রঙ্কাস একটু বেশি চওড়া। সিংহভাগ ক্ষেত্রে ভুল করে গিলে ফেলা কিছু এই দিকেই আটকায়। তেমনটাই হয়েছিল সাজদার ক্ষেত্রেও। দেরি করেনি তার পরিবার। বিকেল 5টা নাগাদ সাজদাকে নিয়ে তার পরিবার আসে কলকাতা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের ওপিডিতে। ডক্টর দীপ্তাংশু মুখোপাধ্যায় জানিয়েছেন, রোগী ডোক গিলতে পারছিলেন না, আমাদের বলছিলেন কিছু একটা গিলে ফেলেছে। দ্রুত তাকে ভর্তি করা হয়। চেস্ট এক্স-রে আর সিটি স্ক্যান করে দেখা যায় ডান দিকের ব্রঙ্কাসে আটকে রয়েছে বুরকার পিন। এরপর রিজিড ব্রঙ্কোস্কোপি করে বের করা হয় পিনটি। ইরানে খেলার মাঠে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত 20 জন। ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এবার যাকে যাকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। এরই মধ্যে আজ শুক্রবার যুদ্ধের 7ম দিনে ইরানের সিরাজ শহরে তেল আবিব ওয়াশিংটনের নতুন যৌথ হামলায় আরও 20 জন প্রাণ হারিয়েছেন। ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। বিশ্বে অশোধিত তেলের বাজারকে চাঙ্গা করতে রুশ নীতি নমনীয় করার ইঙ্গিত দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দিল ভারতকে। তবে শর্ত একটি, তা হলো এই ছাড় কেবল সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির কারণে সমুদ্রে আটকে থাকা তেল কিনতে পারবে ভারত। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট। চন্দ্রনাথপুর ও শিলচর লোকসভার জন্য ঐতিহাসিক মুহূর্ত। 2 গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ উদ্বোধন। 2 গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ উদ্বোধন শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রনাথপুর রেল স্টেশনে শুরু হচ্ছে 2 প্রধান ট্রেনের স্টপেজ। শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবং আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস এখন থেকে চন্দ্রনাথপুরে থামবে। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিশেষ ধন্যবাদ জানালেন স্থানীয় প্রতিনিধিরা। শ্রীভূমি তথা করিমগঞ্জেও পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, উদ্বিগ্ন না হতে জেলা প্রশাসনের আহ্বান। শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এক প্রেস বার্তাযোগে সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন, জেলা প্রশাসনের নজরে এসেছে যে জেলার কিছু কিছু পেট্রোল পাম্পে ডিজেল ও পেট্রোল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে যে জেলায় পেট্রোলজাত পণ্যের কোনো অভাব বা ঘাটতি নেই। শ্রীভূমি জেলার সমস্ত পেট্রোল পাম্পে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের ভান্ডার মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই জেলার নাগরিকদের পেট্রোল বা ডিজেলের ঘাটতি নিয়ে আতঙ্কিত না হওয়ার বা দুশ্চিন্তা না করার জন্য অনুরোধ করা হয়েছে।
কার্বি আংলংয়ে যুদ্ধ বিমান ভেঙে 2 পাইলটের মৃত্যু। প্রশিক্ষণ অভিযানের সময় হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যাওয়ার উদ্বেগ বাড়ছিল। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলেই আশঙ্কা করেছিল ভারতীয় বায়ুসেনা। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। যুদ্ধ বিমান ভেঙে পড়ে 2 পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আজ শুক্রবার নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গকর। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে বায়ুসেনা কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী গদি বাঁচাতে এআইইউডিএফকে সঙ্গে নিতে দ্বিধাবোধ করেননি। সংখ্যালঘুর অক্সিজেন নিয়ে বিজেপি রাজনীতি করছে, বললেন গৌরব গগৈ ও দেবব্রত শইকিয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বছরের পর বছর এআইইউডিএফকে সাম্প্রদায়িক দল বলে আসছেন, কিন্তু হঠাৎ করেই মুখ্যমন্ত্রী এআইইউডিএফের সাহায্য নিতে দ্বিধাবোধ করেননি। এআইইউডিএফের বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া, নিজামুদ্দিন চৌধুরী এবং জাকির হোসেন লস্কর রাজ্যসভার 3য় আসনের জন্য এনডিএর মিত্র প্রমোদ বড়োর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কথাগুলো বলেছেন। গগৈ বলেন, মুখ্যমন্ত্রী বছরের পর বছর ধরে অসমের জনগণকে এআইইউডিএফকে ভয় পাওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তিনি মিয়া এবং আজান শব্দ ব্যবহার করে জনসভায় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘৃণ্য রাজনৈতিক বক্তৃতা দিয়ে আসছেন। তিনি উচ্ছেদ অভিযান এবং বুলডোজার রাজনীতিকেও সমর্থন করেছিলেন এবং সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু আজ যখন রাজ্যসভার 3য় আসনের জন্য বিজেপি তাদের সংখ্যা হারিয়েছে, তখন হঠাৎই করে এআইইউডিএফ আপন হয়ে উঠেছে। এবার শেষ খবরটি। এআইইউডিএফ এর সহযোগিতায় আসামে রাজ্যসভার 3 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এনডিএ। এআইইউডিএফ কি সত্যি বিজেপির বি টিম? এই প্রশ্নই এখন আসামের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসামের 3য় রাজ্যসভা আসনকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। শাসক দল বিজেপির এনডিএ প্রার্থী প্রমোদ বড়োর জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা না থাকায় তাকে জিতিয়ে তুলতে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ এর 3 জন বিধায়কের সমর্থন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে। বিরোধী মহলের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এআইইউডিএফকে রাজনৈতিকভাবে কঠোর ভাষায় সমালোচনা করা হলেও প্রয়োজনের সময় সেই দলের সমর্থন নেওয়া কি রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়? তাদের মতে এই ঘটনায় বি টিম বিতর্ক আরও জোরদার হয়েছে। এদিকে এবার বরাকে নিঃশেষ এআইইউডিএফ, 5-এ সাসপেন্ড 4 বিধায়ক, জুলে আছেন সুজামুদ্দিন। মাত্র 5 বছরের ব্যবধানে বরাকে প্রায় নিঃশেষ হয়ে গেল এআইইউডিএফ। 2021 সালে দলটি 15টি আসনের মধ্যে 5টি আসন পেয়েছিল। বৃহস্পতিবার সুনাই ও বদরপুরের 2 বিধায়ক যথাক্রমে করিমউদ্দিন বরবুইয়া এবং আব্দুল আজিজকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আগেই দলের আরও 2 বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং জাকির হোসেন লস্করকে সাসপেন্ড করা হয়েছিল। এই 2 জন দলের সঙ্গে সম্পর্কযুক্ত নন, ফলে 5 বিধায়কের মধ্যে 4 বিধায়কই দলের সঙ্গে নেই। খাতায় কলমে রয়ে গেছেন শুধু কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।